ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বার শপথ নিলেন নরেন্দ্র মোদী। আর সেই ঐতিহাসিক শপথ অনুষ্ঠানে হাজির বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর তার সঙ্গে রয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সহ বিশিষ্টজনেরা। আমার সামনে এখন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ঠিক আজকে শপথ অনুষ্ঠানে কি হয়েছিল এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর যে দেখা হয়েছে, কি কথাবার্তা হয়েছে, আমরা তার কাছে জানতে চাইবো। আপনাকে সময় টেলিভিশনে স্বাগত। ঠিক কেমন ছিল অনুষ্ঠানের আবহটা যদি একটু বলেন। দেখুন, আমাদের দেশে শপথ গ্রহণ হয় খুবই সিম্পল এবং খুব শর্ট। সমস্ত মন্ত্রীরা একসাথে শপথ নিয়ে নেয়, একসাথে শপথ বাক্য পাঠ করে, এবং এরপরে প্রতিমন্ত্রীরা একসাথে শপথ বাক্য পাঠ করে। তারপরে যদি ডেপুটি মিনিস্টার থাকে তারাও একসাথে শপথ বাক্য পাঠ করে। আমাদের এই অভিজ্ঞতা ছিল না যে এখানে প্রতিজন এক একজন করে শপথ বাক্য পাঠ করে, এবং আমরা দেখেছি যে অ্যাবাউট 68 মিনিস্টার অ্যান্ড স্টেট মিনিস্টার আই থিঙ্ক, এবং সেই ক্ষেত্রে প্রতিজন আলাদা আলাদাভাবে শপথ গ্রহণ করেছে, এবং শপথ গ্রহণ অনুষ্ঠানটা অত্যন্ত চমৎকার ছিল আমি বলবো। এবং প্রচুর প্রায় 10,000, 8 থেকে 10,000 মানুষের সমাগম ছিল। বিভিন্ন দেশের নেইবারিং কান্ট্রিগুলোর প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার উপস্থিত ছিল, মন্ত্রীরা উপস্থিত ছিল, এবং বিজেপি দলীয় নেতারা উপস্থিত ছিল, আরও অন্যান্যরা অনেকেই উপস্থিত ছিল। এবং শপথ গ্রহণ অনুষ্ঠানে হর্ষধ্বনি হচ্ছিল, যেগুলো আমাদের দেশে হয় না। আমাদের দেশে বঙ্গভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়, সেখানে হর্ষধ্বনি হয় না। এখানে বিভিন্ন মন্ত্রীরা যখন শপথ গ্রহণ করছিলেন তখন হর্ষধ্বনি হচ্ছিল এবং স্লোগান হচ্ছিল। তো সেগুলো আমাদের কাছে বেশ চমকপ্রদ মনে হয়েছে, আমাদের কাছে নতুন এই অভিজ্ঞতাটা। এবং এরপরে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে ভারতের নবনির্বাচিত প্রধানমন্ত্রীর 1-to-1 বৈঠক হয়। সেই বৈঠকে উনি একাই ছিলেন। আমি তার কাছ থেকে শুনে নিয়েছি কি আলোচনা হয়েছে, সেটি আমি ইতিপূর্বে বলেছি। সব মিলিয়ে এখন আগামী 5 বছর বাংলাদেশের প্রধানমন্ত্রীও আছেন, ভারতের প্রধানমন্ত্রীও আছেন। এই সরকারের সঙ্গে আগামী 5 বছর কিরকম ভাবে চলবে? কি নানা রকমের সম্পর্কের উত্থান পতন হয়, বাণিজ্যিক সম্পর্কের কিছুটা তারতম্য আছে, কূটনৈতিকভাবে বরাবর ভালো ছিল। কোন উচ্চতায় রয়েছে এখন সম্পর্ক, বা কিভাবে যাবে সামনের দিকে? দেখুন, আমাদের সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হয়েছে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। আগামী দিনগুলো নিশ্চয়ই আমাদের সম্পর্ক আরও গভীরে প্রতীত হবে, এবং এই সম্পর্কের মাধ্যমে দুই দেশের মানুষ উপকৃত হবে। শেষ প্রশ্ন, তিস্তা একটা আমাদের মধ্যে একটা বড় কাটা সম্পর্কের ক্ষেত্রে। মাননীয় প্রধানমন্ত্রী সব ইতিবাচকভাবে ভারতের প্রধানমন্ত্রীর কাছে বলেন, ভারতের প্রধানমন্ত্রীও বলছেন যে তিনিও চান, কিন্তু মাঝখানে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এবার অনেক বেশি শক্তিশালী। কথা আসছে যে এখন এত শক্তিশালী হলে মোদী সরকার যেহেতু জোট সরকার, খানিকটা দুর্বল গতবারের তুলনায়। সেক্ষেত্রে কূটনৈতিকভাবে আপনি এটা কিভাবে দেখছেন বিষয়টি? দেখুন, আমরা উই ডিল উইথ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আর আপনাদের যে ভারতের যে কনস্টিটিউশনাল অব্লিগেশন, বা ভারতের কোন রাজ্যের সাথে কি বা কেন্দ্রের, সেটি ভারতের আভ্যন্তরীণ বিষয়। আমরা যেটি বরাবর দেখে এসেছি, ভারত সরকারের অত্যন্ত আন্তরিকতাপূর্ণ ইচ্ছা যে তিস্তার পানি বন্টন নিয়ে তাদের অত্যন্ত আন্তরিকতা রয়েছে। আমরা আশা করছি ভবিষ্যতে এই তিস্তার পানি বন্টন নিয়েও আমরা অবশ্যই একটি সমঝোতায় উপনীত হব। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনলেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, তিনি বললেন যে দুই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কতটা সৌহার্দ্যপূর্ণভাবে আলোচনা হয়েছে, নানা বিষয়ে কথা হয়েছে। তিস্তা নিয়ে বাংলাদেশ ইতিবাচক ভাবে এগোবে, এবং নিঃসন্দেহে ভারতও এই তিস্তার বিষয়ে ইতিবাচকভাবে এগোবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নয়াদিল্লি থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ।